সাতক্ষীরার শ্যামনগর আর আশাশুনির মাঠ জুড়ে এখন সবুজের সমাহার। সবুজ লতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে তরমুজ। কয়েক বছর আগেও এসব মাঠ অনাবাদি পড়ে থাকলেও বর্তমানে চাষযোগ্য জমিতে পরিণত হয়েছে। শত শত একর জমিতে তরমুজের চাষ করছেন এখানকার চাষিরা। স্থানীয় চাষিরা বলছেন, মূলত ড্রাগন ও জাম্বু গোয়ালিয়া জাতের তরমুজের বেশি চাষ করেন তারা। আকারে ছোট হলেও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা রয়েছে ভালো। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রতি বিঘায় উৎপাদন হয় 60 থেকে 80 মণ তরমুজ। আর খরচের তুলনায় লাভ দ্বিগুণ হওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। তবে চলতি বছর মজুরি, সার ও বীজের দাম বেশি হওয়ায় আর মিঠা পানির সংকট থাকায় চাষ কিছুটা ব্যাহত হয়েছে। বর্তমান সময় যতগুলো ফসল আবাদ করা হয় তার মধ্যে তরমুজ একটা লাভজনক ফসল। তরমুজ একটি লাভজনক ব্যবসা, কিন্তু সরকার যদি বীজটা একটু ভালো দিত তাহলে কৃষক আরও লাভবান হতো। তরমুজ চাষে বিঘাপতি 5টা চাষ লাগে, 5টা চাষে বিঘাপতি 1500 টাকা খরচ হয়। আমাদের পানিটা নোনা পানি, তো আমাদের সামনে যে একটা নদী আছে, নদী যদি বৃষ্টি পানি ধরে রাখা হয় তাহলে আমাদের ফসল করতে খুব সুবিধা হবে। এদিকে তরমুজ বেচাকেনাকে কেন্দ্র করে জেলার ইটাগাছা এলাকায় গড়ে উঠেছে একাধিক ফলের আড়ত। সাতক্ষীরা সহ খুলনার কয়রা ও বাজুয়া এলাকা থেকেও তরমুজ আসে এখানে, আর পাইকারদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। সাতক্ষীরা যে ফলটা তরমুজটা হয়, তরমুজটা খুবই সুন্দর এবং মিষ্টি সুস্বাদু। আমাদের খুলনা বিভাগ থেকে যে তরমুজগুলো সংগ্রহ হচ্ছে এইগুলা খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। আমাদের সাতক্ষীরার চাহিদা মেটানোর পরে দেশের বিভিন্ন জায়গায় এই তরমুজ যাচ্ছে। কৃষি বিভাগ বলছে, চাষের জন্য উপকূলীয় এলাকার বিলগুলোতে মিনি পুকুর খনন করা হয়েছে, যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া চাষাবাদের প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। আমন ধান কর্তনের পরে অনেক জমি পানির অভাবে পড়ে থাকত। আমরা যে সকল ফসলে পানি কম লাগে এইরকম ফসল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। ফসলটা উৎপাদন হচ্ছে, এতে তাদের ব্যাপক লাভ হচ্ছে। গত বছর সাতক্ষীরায় 315 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়। এবছর চাষ হয়েছে 618 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 302 হেক্টর বেশি। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।